বিরতির পর স্বাগত। আজ সকালে দুর্ঘটনার কবলে পড়েছে কামাখ্যা এক্সপ্রেস। তবে এই মুহূর্তের যে শেষ আপডেট তা হচ্ছে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করে দেওয়া হয়েছে। ভুবনেশ্বর, কটক, ভদ্রক, পালাসা, জয়পুর, কেওনঝড় সর্বোচ্চ হেল্পলাইন নম্বর জারি করে দিয়েছে ইস্ট কোস্ট রেল। ঘটনাস্থলে যাচ্ছেন ইস্ট কোস্ট রেলের জেনারেল ম্যানেজার। পাঠানো হয়েছে একটি রিলিফ ট্রেন, সেখান থেকে উদ্ধার করে নেওয়া হবে যাত্রীদের। যে খবর ছিল 11টি বগি সেখানে উল্টে যায় এবং একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল, অনেকেই আহত রয়েছে। তবে এবার যে সমস্ত যাত্রীরা আটকে পড়েছেন তাদের জন্য কিন্তু হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইন এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রথমে বলি, ইতিমধ্যেই রেলের উদ্ধারকারী দল তারা পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে এবং তারা উদ্ধার কার্য শুরু করে দিয়েছেন। যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত হতাহতের খবর বলা যাচ্ছে না, কিন্তু আহত হয়েছে প্রচুর মানুষ। যারা কম্পার্টমেন্ট অর্থাৎ বগিগুলোতে আটকে ছিলেন তাদেরকে বার করে আনা হচ্ছে এবং ন্যাশনাল এনডিআরএফ এর টিম তারাও ঘটনাস্থলে পৌঁছে গেছে। উড়িষ্যার সরকারের ফায়ার দপ্তর তারা পৌঁছে গেছেন এবং আরো অন্যান্য রেস্কিউ টিম পৌঁছে গেছে এবং স্থানীয় মানুষরাও রয়েছেন, উদ্ধার কাজে হাত লাগাচ্ছেন। যেটুকু আমরা জানতে পারছি যে উদ্ধার চলছে, কিন্তু অনেকেই যারা ঝাঁপিয়ে পড়েছিলেন, অর্থাৎ যেটা এখন বলা হচ্ছে রেল ইস্ট কোস্ট রেলের তরফ থেকে বলা হচ্ছে, যখন ট্রেনটি কেন্দ্রাপাড়া স্টেশনের দিকে ঢুকছিল তখন কিন্তু গতি কম থাকার জন্য কিন্তু বড় দুর্ঘটনা ঘটেনি, কিন্তু সমস্ত 11টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে, হেলে গেছে, ইঞ্জিনটাও কিন্তু হেলে গিয়েছে, অর্থাৎ দুর্ঘটনা ঘটেছে, কিন্তু পাল্টি খেয়ে কেউ কারোর উপরে উঠে যায়নি। এখনো আহত হয়েছেন প্রচুর মানুষ, এখনো বলা যাচ্ছে না কি অবস্থা, কারণ সবে ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধারকারী দল। আর ইস্ট কোস্ট রেলের যিনি জেনারেল ম্যানেজার তিনিও ঘটনাস্থলে রওনা দিয়েছেন। খুর্দা রোডের যিনি ডিআরএম তিনিও রওনা দিয়েছেন ঘটনাস্থলে এবং রেল বোর্ডের অফিসাররা তারাও আসছেন দিল্লি থেকে ঘটনাস্থলে। তো এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে সাধারণ মানুষের যারা যাত্রীদের সুবিধার্থে তাদের পরিবারের যাতে খবর নিতে, পরিবারের লোকজন যাতে খবর নিতে পারে, সেই জন্য ভুবনেশ্বর, কটক, খুর্দা রোড, ভদ্রক, পলাশা, জয়পুর, কেওনঝড় এই সমস্ত জায়গায় স্টেশনগুলোতে হেল্পলাইন চালু করা হয়েছে। তবে বগিগুলোকে এখনো থেকে কাজ করা হচ্ছে, বগিগুলোতে ভেতরে ঢুকছেন এনডিআরএফ এর লোকেরা এবং রেস্কিউ টিমের লোকেরা, তারা বার করে আনার চেষ্টা করছেন এবং আহত হয়েছেন, যেটা এখনো প্রচুর মানুষ আহত হয়েছেন। এখনো কিন্তু বিস্তারিত কিন্তু জানা যাচ্ছে না কি অবস্থায়, কারণ সবে উদ্ধার কার্য শুরু হয়েছে, কিছুক্ষণ আগেই উদ্ধারকারী দল তারা পৌঁছেছেন। কারণ ঘটনাস্থলটা বুঝতেই পারছো যে এমন একটা দুটো স্টেশনের মধ্যবর্তী জায়গায় হয়েছে, যার ফলে পৌঁছাতে অসুবিধা হয়। আর তবে পৌঁছেছে ইতিমধ্যে, কিন্তু পৌঁছে গেছেন। আর একটি রিলিফ ট্রেনও পাঠানো হয়েছে, যাতে এই ট্রেনের যারা উদ্ধার যাত্রী ছিলেন যাতে উদ্ধার করে যাতে ফেরত পাঠানো যায়, বিভিন্ন স্টেশনে তাদের গন্তব্যস্থলে নিয়ে যাওয়া যায়, সেই জন্য একটি রিলিফ ট্রেন নিয়ে যাওয়া হয়েছে। প্রচুর অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়েছে, পুলিশও পৌঁছে গেছে, যে অ্যাম্বুলেন্স গুলো নিয়ে যাওয়া হয়েছে, যারা আহত হয়েছেন তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই খবর এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। তবে বিস্তারিত কিন্তু এখনো পর্যন্ত ইস্ট কোস্ট রেল এখনো জানাচ্ছে না, কারণ তারা শুধু এইটুকুই বলেছে উদ্ধার কার্য শুরু হয়ে গিয়েছে এবং যারা এখনো কম্পার্টমেন্টের মধ্যে আটকে আছে তাদের উদ্ধার করা হচ্ছে। আর যদি কেউ কোনো খবর নিতে চান যাত্রীদের সম্পর্কে, তাদের আত্মীয়রা কোনো খবর নিতে চান, এই সমস্ত ভুবনেশ্বর, কটক যে নাম্বারগুলো আমাদের কাছে দেওয়া হয়েছে ইস্ট কোস্ট রেলের পক্ষ থেকে, এই নাম্বারগুলো খুর্দা রোড, ভদ্রক, পলাশা, জয়পুর, কেওনঝড় এই স্টেশনগুলোতে এই নাম্বারগুলো হেল্পলাইন চালু হয়েছে। এখানে যে কেউ ফোন করে তাদের যাত্রীদের সম্পর্কে খোঁজ খবর নিতে পারবেন বা যাত্রীদের সম্পর্কে খোঁজ খবর দিতে পারবেন। তো সেই জন্য কিছুক্ষণ আগেই এই স্টেশনগুলোতে হেল্পলাইন চালু করা হয়েছে এবং আরো কয়েকটি স্টেশনে হেল্পলাইন চালু করার চেষ্টা হচ্ছে। তো আপাতত এইটুকু খবর যে 10টি বা 11টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে। রেলের যিনি জনসংযোগ আধিকারিক রয়েছেন তিনি শুধু জানিয়েছেন যে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে আর উদ্ধারকারী দল তারা পৌঁছে গেছে, উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ এখন কম্পার্টমেন্ট গুলোর ভিতরে যারা আছেন তাদেরকে ধীরে ধীরে উদ্ধার করা হচ্ছে। যেহেতু আহত সংখ্যা অনেক, কারণ প্রত্যেকে বুঝতে পারছো যে সময় ঘটনা ঘটেছে ট্রেনের লাইনচ্যুত হয়েছে, আহত তো হবেই, কারণ এসি কম্পার্টমেন্ট, সমস্ত এসি কম্পার্টমেন্ট গুলোই কিন্তু লাইনচ্যুত হয়েছে, তাই আহত হয়েছে। এবং আহতদের যাতে চিকিৎসা ব্যবস্থার জন্য উড়িষ্যা সরকারও ব্যবস্থা করেছে, প্রচুর অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ অ্যাম্বুলেন্স কিন্তু ঘটনাস্থলে গিয়ে পৌঁছে গেছে এবং রিলিফ ট্রেন পাঠানো হয়েছে, সেখান থেকেই যাত্রীদের উদ্ধার করে আবারও গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। তবে সকালে এই ঘটনায় কিন্তু আবারও ট্রেন পরিষেবা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।